নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে খুব স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে ইলিশ মাছ, আজকে ইলিশ মাছের সর্ষে ইলিশ বানাবো, আর এখানে মান কচু বাটা হবে। তো বন্ধুরা প্লিজ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন রান্নাশালায় যাই। প্রথমে আমি মাছটাকে কেটে নেব। তো সরষে ইলিশের জন্য আমি সরষেটা প্রথমে বেটে নেব, তার সাথে দেব 3টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। সরষের মধ্যে একটু নুন দিয়ে মাখবো যাতে সরষেটা তিতো না হয়ে যায়। সবকিছু আমি একসাথে ভালো করে মেটে নেব। মাছগুলো এখানে আমার সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। মাছের মাথাটা আমি নেব না, এটা আমি কচুর শাক বানাবো। ঠাকুমা কচুর শাক খাবে বলেছে ইলিশ মাছের মাথা দিয়ে। তো মাছগুলো আমি এবার ভালোভাবে ধুয়ে নেব। সরষেটাকে আমি মিহি করে সুন্দর করে বেটে নিয়েছি। মাছটা এদিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছের মধ্যে আমি এবার মশলাগুলো মাখিয়ে নেব। তো প্রথমে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, সরষে বাটা, সরষের তেল, এরপরে ভালোভাবে আমি মশলার সাথে মাছটা মাখিয়ে নেব। তো মাছটা এখানে আমার মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মাছটা আমি ঢাকা দিয়ে একটু রেখে দেব, ততক্ষণ আমি ওইদিকে উনুনটা ধরিয়ে নেব। তো মান কচুটা বাটার জন্য আমি মান কচুটা ছাড়িয়ে নেব। এটা ছাড়িয়ে আবার বাঁধতে হবে। কত মোটা ছিল বল কচুটা? হ্যাঁ, এটুকু কাটাই তাই কত মোটা দেখ।
এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। তো কড়াই দিয়ে দেব সরষের তেল, কালো জিরে, একটা শুকনো লঙ্কা, এরপরে মাখিয়ে রাখা মাছটা আমি দিয়ে দেব। মাছটা দেওয়ার সাথে সাথে জল দিয়ে দিতে হবে, জল দিয়ে দেব। তো কচুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এবার এগুলোকে বেটে নেব। তো ঝোলটা এদিকে খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি এখানে 3টে লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মাছটা রান্না হতে দেব। তো বন্ধুরা, এদিকে আমার 5 মিনিট হয়ে গিয়েছে। মাছটা আমি দেখে নেব। তো দেখুন, মাছটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো ওপর থেকে। তো সরষে ইলিশ আমাদের একদম রেডি। এরপরে আমি কচু বাটাটা বানিয়ে নেব। এই যে কচু বাটা রেডি। তো আমি ওই একই শিলে 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন বেটে নেব। বাটাবাটি শেষ, এবার রান্না কচু বাটা। তো মান কচু বাটার জন্য প্রথমে আমি কড়াই দিয়ে দেব সরষের তেল, কালো জিরে, এখানে রসুন আর কাঁচা লঙ্কা বাটা ছিল, দিয়ে দেব। রসুন আর কাঁচা লঙ্কা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে মান কচু বাটা দিয়ে দেব। অল্প একটু হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো নুন, তো মান কচুটা আমি এখানে তেলের সাথে 7-8 মিনিট খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। তো দেখুন, মান কচুটা কিন্তু কড়াই থেকে একদম ছেড়ে চলে আসছে। তো এরপরে আমি দিয়ে দেব নারকেল কোড়া। এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, এখানে আপনারা নারকেলটা বেটেও নিতে পারেন। তো আমার এখানে নারকেল কোড়াটা দিয়ে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি নারকেল কোড়া দিয়েছি। আর দিয়ে দেব একটুখানি মিষ্টি, চিনি। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে কচু বাটাটা।
ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো বন্ধুরা, এদিকে আমার কচু বাটা একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। আর একটা কথা, এই কচু বাটাটা খাওয়ার সময় যদি গলা ধরে তাহলে একটু লেবু রস দিয়ে খাবেন, তাহলেই আর গলা ধরবে না। তো আমরা খাওয়ার সময় একটু দেখে নেব, তারপরে লেবু রস দেব। তো বন্ধুরা, আজকের মতো রান্না বান্না তো শেষ। তো আজকের এই রান্না যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। আর কচু বাটা আর সর্ষে ইলিশ বুঝতেই পারছেন, একদম বাঙালির জমে যাবে। তো চলুন এবার খাওয়া দাওয়া হবে, খেয়ে নেবো। এবার কচু বাটাটা দিয়ে আগে খেয়ে দেখ, তারপরে ইলিশ মাছ খাবি। কাঁচা লঙ্কা লাগবে। দেখুন, আজ পদ্মর পাতা পেয়ে গেছি, আমাদের পটনেশ্বরী বিলের পদ্মর পাতা, জমে যাবে পুরো। কচু বাটাটা দারুণ হয়েছে। মিষ্টি ঠিক আছে তো? দেখ খেয়ে নারকেলটা যা লাগছে। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমার তো ভালো লাগে। এত হাওয়া। ভাতটা গরম। দারুণ, কচু বাটা দারুণ হয়েছে। দারুণ সেন্ট উঠছে। কাঁচা লঙ্কাটা দিচ্ছি। হুম হুম দারুণ। ইলিশ মাছ, তার সাথে আবার কচু বাটা, তাও আবার পদ্মের পাতায়, পুরো জমে গেছে। খেয়ে দেখ। ফ্লেভারটা দারুণ হয়েছে রান্নাটা। পুরো বাঙালি। আর মাছটাও ভালো ছিল। ইলিশ মাছের ডিম। খাইবে। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।